জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষের গ্রেপ্তার হওয়ার পর থেকেই হামলার আতঙ্কে ঘরছাড়া একাধিক কাউন্সিলর। বৃহস্পতিবার রাতে একাধিক কাউন্সিলর ও তৃণমূল কর্মীর বাড়ি হামলা ও ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি, তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ভাস্বর জ্যোতি রায়ের দায়ের করা একাধিক দুর্নীতির অভিযোগে বুধবার রাতেই গ্রেপ্তার করা হয় চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষকে। আর চেয়ারম্যানের গ্রেপ্তার হওয়ার পর থেকেই হামলার আতঙ্কে ঘর ছাড়া একাধিক কাউন্সিলর। অভিযোগ, বৃহস্পতিবার রাতে গোটা এলাকায় লোডশেডিং করে দিয়ে একাধিক কাউন্সিলর ও তৃণমূল কর্মীর বাড়ি হামলা ও ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকেরা। মোটামুটি ওই 200-250 মতন বিজেপির কর্মী সমর্থক যারা ছিল নেতা, তারা এসে আমাদের বাড়ি ঘরে যত জানলা ছিল, তারপরে এসি ছিল, আমার মেয়ে গান থেকে হারমোনিয়াম যা ছিল, যা পেয়েছে, গ্যারেজ ঘরে যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। আমাদেরকে ভাব বলছে যে আমরা চুরি করে বাড়ি করেছি। এদিকে আমার শ্বশুরমশাই 30 বছর ধরে কাউন্সিলর, আমার শ্বশুরমশাই 15 বছর কি 20 বছর আগে বাড়ি করেছে, 15 বছর আগে দোতলা করেছে, আমাদের নামে অ্যালিগেশন। তবে একাংশ তৃণমূল কর্মীর দাবি, অধিকাংশ তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ এই সমস্ত ঘটনা। গতকালকে রাত্রে দেখছিলাম বেশ কিছু ইয়াং ছেলে এসে বাড়ি ভাঙচুর করছিল। এবারে একাধিক অভিযোগ, একাধিক, ও বলা যাবে না হ্যাঁ যে কেন হামলা হচ্ছে, কেন হচ্ছে না, এইসব কারণগুলো বিভিন্ন কারণ আছে। আবাস যোজনা নিয়ে একটা বড়সড় একটা গণ্ডগোল হয়েছে, যে পাওয়ার কথা সে পায়নি, যার ছাদ আছে সে ছাদ পেয়ে গেছে, সেটা নিয়েও আমি সরব হয়েছিলাম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ এলাকায়। টাউন সভাপতি প্রসেনজিৎ ঘোষের বাড়ি ও দলীয় কার্যালয়ের ভাঙচুর করা হয় বলে অভিযোগ। নিরাপত্তার অভাবে বাড়ি ছাড়া বেশ কয়েকজন কাউন্সিলর ও তৃণমূল কর্মীরা আতঙ্কে রয়েছেন পরিবারের লোকেরাও। আমার ছেলে ধরো একজনের সঙ্গে থাকতো, পার্টি করতো কি না, তোমার তৃণমূল। আচ্ছা, ঠিক আছে। তো আমার ছেলে এমন কিছু করেনি। তোমার কি বলতো, যে কমিশন ছিল, কোথাও গেলে ওকে ডাকতো, তোমার নিয়ে যেত মোটর সাইকেলে আর আসতো। এর বেশি কিছু না বাবা, সবাই আমরা খেটেই করেছি, যা করেছি বাড়িঘর। আবার বলছি, আমি তো ওদেরকে পুরোটা করতে পারিনি, ভয়ে তো পালিয়ে গেছি। হ্যাঁ, আমি তোমার তালা খুলেনি, এগুলা ভেঙে ঢুকেছিল। ঠিক আছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি, তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা কাঞ্চন তেওয়ারি। ঘটনার তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বিজেপি এই কালচারে বিশ্বাসী না, ভাঙচুরের কালচার বিজেপি করে না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সত্যি এই জিনিসটা করেছে, সেটা খুব বাজে ঘটনা ঘটিয়েছে প্রথমত। দ্বিতীয়ত, যিনি আমার নামে এলিগেন্স এনেছে যে আমি করিয়েছি, সে আমার পিতৃতুল্য একটা লোক, তাকে আমি যথেষ্ট সম্মান করি এবং তার ছেলের সঙ্গে আমার খুব একটা ভালো সম্পর্ক। প্রশাসন যেন এটা নিরপেক্ষ বিচার করুক এবং নিরপেক্ষ বিচার করে অবিলম্বে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।